ও আমার একটা কল আসছিল, বুঝছেন? কল আসছিল, সাইডটা মিউট করে দিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, আমার বিদ্যুৎ চলে গেছিল এই জন্যে আপনাদের। তো দেখেন, আমরা বলছি ফাইবারের জন্য আপনার যে জিনিসগুলো সবথেকে গুরুত্বপূর্ণ আগে দেখেন। এখানে আপনার সর্বপ্রথম গুরুত্বের কাজ হলো আপনার ফাইবারের জন্য একটা ইমেল অ্যাড্রেস খুলতে হবে। কি লাগবে? একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগবে। তো আমি এখানে মনে করেন আমার একটা ইমেল অ্যাড্রেস দিছি। তো দেখেন এইটার এই ইমেল অ্যাড্রেস আর ইউজার নেম কি? রাসেল ব্যাপারী। তো আমি যখন ফাইবার অ্যাকাউন্ট করবো তখন সেটার অবশ্যই ইমেল অ্যাড্রেসটা আমি ইউজার নামটা কী দেওয়ার চেষ্টা করবো? রাসেল ব্যাপারী নামে একটা প্রোফাইল পিকচার দেবো সেখানে। এরপরে বলছে ফেসবুক, এই এই নামে আমার একটা ফেসবুক প্রোফাইলও আছে। আবার এই নামে আমার একটা টুইটার অ্যাকাউন্টও আছে। আবার এই নামে আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্টও আছে। তো আপনি যখন কাজ করবেন এই ফাইবারে, অবশ্যই আপনার এই আইডিয়াগুলো আপনার কি অ্যাড করতে হবে ফাইবারে। এখন এই জিনিসগুলো আপনার যদি থাকে তাহলে আপনি কি ফাইবার অ্যাকাউন্ট করবেন, এবং যদি নাও থাকে আপনার অ্যাকাউন্ট করার পরে এই জিনিসগুলো আপনি অ্যাড করতে হবে। তার কারণ কেন? এই এই তথ্যগুলো আপনি না দিলে আপনার আইডি কী হবে না, পারফেক্ট হবে না, পরিপূর্ণ হবে না, অর্থাৎ 100% পূর্ণ হবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি একটা ব্রাউজার ওপেন করলাম। আর আমরা কেন বলছি যে এই জিনিসগুলো আমরা সেম রাখবো? কারণ আমার যে নামটা আছে এই নামটা যদি আমি গুগলে সার্চ দিই, দেখেন গুগলে যদি আমি সার্চ দিই আমার এই নামের সাথে আমার কিন্তু সব তথ্য ঠিকই চলে আসবে। দেখেন কি কি আছে আমি দেখাই। দেখেন এটা আমার ফেসবুক আইডি, এটা ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্ক, এটা লিঙ্কডইন আছে কিনা দেখেন তো। এ দেখেন লিঙ্কডইন, এই যে ইনস্টাগ্রাম। অর্থাৎ যাতে আপনাকে বাইরে যখন সার্চ দেবে তখন যাতে আপনাকে সরাসরি পায় যে না এ সেগুলো। এবং এই নামে আমার কি টুইটার অ্যাকাউন্ট, আর এই নামে আমার কি ইউটিউব চ্যানেলও আছে। দেখেন আমার এই নামে, এটা কিন্তু আমার নিজের ইউটিউব চ্যানেলও আছে। এই যে দেখেন আমার ছবিও চলে আসছে, দেখছেন? তো এখানে কিন্তু সব কিছু আমার ডিটেল আছে। তো এই যে টিকটকের চ্যানেলও আছে, কিন্তু টিকটক এটা অবশ্য আমার না, কারণ আমার নামে এমডি নাই। এই যে উপরেরটা আমার, এই উপরেরটা আমার। তো এই তথ্যগুলো কারণ বাইরে যখন দেখবে আপনি, কোয়ারাইও আছে দেখেন, এই যে আমার রাসেল ব্যাপারে দিয়ে এটা কোয়ারাই অ্যাকাউন্ট করা আছে এই নামে। তো এই জিনিসগুলো আপনার থাকতে হবে। এখন কারণ কেন আমি বারবার বলতেছি যে আপনাকে বায়ার যখন সার্চ দেবে অনলাইনে, যদি সার্চ দিয়ে আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাহলে বুঝবে কি সেই লোকটা অ্যাক্টিভ, এ তারে আমার কাজটা দেওয়া যায়, সে আমার কাজটা করবে। কিন্তু আপনাকে যদি বায়ার কোনো জায়গায় খুঁজেই না পায়, যে আপনি শুধু ফাইবারে আসুন, অন্য কোনো জায়গায় আপনি পাওয়া যাইতেছে না, সেক্ষেত্রে আপনাকে কাজটা নাও দিতে পারে। কারণ আপনি শুধু ফাইবারে আপনি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করেন না, তার মানে কি আপনি আইটি সম্বন্ধে আপনার ভালো জ্ঞান নাই। বাইরে কি এই জিনিসটা ভাবতে পারে কিনা বলেন তো? জি স্যার। দেখেন এখানে আমি যখন আমার আইডিটা খুলছি, তো আমি তাড়াতাড়ি করে সেটা একটা ছবি দিছি, যে ছবিটায় আমার ফেসটা ন্যাচারালি একেবারে বোঝা যাবে। কোনো এডিট করা ছবি দিলে এখানে হবে না। আপনি এই যেরকম ফর্মাল ছবি দিবেন, আপনি মনে করেন আপনি একটা ফর্মাল ছবি দিবেন, ফর্মাল ছবি দিলে নিবে না। যে কেমন ছবি, যে আচ্ছা এখানে না আমাদের সেও আমি দেখাইতে পারি। তো এই দেখেন এখানে, এখানে আমার একটা ফ্রেন্ডের ছবি আছে, ডেস্কটপে আছে। দেখেন এই যে ছবিটা, এই ছবিটা কি এডিট করা না? এই ছবিটা কি এডিট করা কিনা? এই ছবিটা ব্যাকগ্রাউন্ড জি চেঞ্জ স্যার। করা। তো এই ছবিটা যখন আমি এখানে দেবো, নিবে না কিন্তু ফাইবারে। কারণ কেন? ওরা চাইছে ফর্মাল, একেবারে ন্যাচারাল ছবি, কোনো এডিট করা ছবি কাজ হবে না এখানে।
তো আপনি যখন দিবেন এই জিনিসগুলো ফলো করবেন। এবং ছবিতে ওই একটু ওই সেদিনকে স্যার বলতেছিল গতদিন যে ছবিতে অনেক মেয়েরা আছে করে কি একটু মনে করেন এই ঢঙ্গি ঢঙ্গি ছবি দেয়, ঢঙ্গি ছবি বোঝেন, যে সাজুগুজু করে মেকআপ টেকআপ করে ছবি দেয়। এই ছবিগুলো দিবেন না, কারণ অনেক মেয়েরা মনে করে কি আমি যদি এই ছবি দিই তাহলে বায়ার হয়তো আকৃষ্ট হবে, বায়ার আমার কাজ দিবে। বায়ার তো আপনার সাথে এখানে প্রেম করতে আসতেছে না রে ভাই, আপনার যাতে কাজ করা হবে বায়ার। এই কারণে আপনি এখানে এত সুন্দর সুন্দর ছবি দিয়ে, এত সুন্দর ছবি দিয়ে কি লাভ নাই, বুঝতে পারছেন? এই জন্য এখানে কি ফর্মাল ছবিটা, যেখানে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাবে যে আপনি অবশ্যই একজন কি মানুষ, ঠিক আছে? কারণ বাইবার যদি আপনি কাজ দিতে যায় তখন যদি দেখা যায় আপনি এত সাজুগুজু করেন, এত সাজুগুজু করে ছবি এখানে দিচ্ছেন, তখন বাইর বুঝবে যে এই লোক তো সাজুগুজু করে টাইম পায় না, আমার কাজ করবে কখন? বাইর কি এরকম ধারণা করতে পারে কিনা আপনাদের সম্পর্কে যদি কেউ এরকম ছবি দেয়, মেকআপ টেকআপ করে ছবি? এই কারণে ওই কোয়ালিটি কোনো ছবি দেওয়া যাবে না। এই জন্য আমাদের কী করতে হবে সবসময় এখানে আমরা ন্যাচারাল ফলমার ছবি ইউজ করতে হবে। আর এইখানকার ছবিটা আপনি একবারই দিতে পারবেন, এই ছবিটা কোনোদিনও চেঞ্জ করতে পারবেন না। এবং এইখানে যে ইউজার নেমটা আছে এটা আপনি কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখন আপনার আপনি যখন অ্যাকাউন্ট করবেন, আর রাকিবুল ভাই এখন স্ক্রিন শেয়ার করেন, আমরা এখন রাকিবুল ভাইয়ের অ্যাকাউন্টটা করবো, রাকিবুল ভাইয়ের অ্যাকাউন্টটা করে আর কি তাকে শেখাতে দেবো। আর এটা এটা করার আগে আরেকটা জিনিস আপনি করতে পারেন যে আপনি কিছু, যেহেতু আপনি কি গ্রাফিক ডিজাইনারের অ্যাকাউন্ট করবেন তাই না, তো কিছু গ্রাফিক ডিজাইনারের আপনি কি করবেন, কিছু কিছু গ্রাফিক ডিজাইনারের কিছু প্রোফাইল আপনি দেখে আসতে পারেন যে গ্রাফিক ডিজাইনারের প্রোফাইলগুলো কেমন আর কি, সেটা আপনি দেখে আসতে পারেন। তো গেলে পরে আপনি কি ফাইবারে ঢুকবেন, যে আপনি বলছেন কি যে ব্রাউজার আপনি লগ ইন করান সেই ব্রাউজারে ঢুকবেন। তো এখানে দেখেন আমি লগো ডিজাইন এখানে আছে, লগো ডিজাইন আমি সার্চ দিলাম, তো এখানে দিলে তো অবশ্যই গ্রাফিক ডিজাইনারদের কাজে আসবে তাই না? লগোতে সার্চ দিলে কি গ্রাফিক ডিজাইনার ছাড়া অন্য কেউ তা আসার কথা না। তো এইখানে দেখেন অনেকে অনেক অনেকের যে লগো ডিজাইনারের আছে। তো আমি এখানে এই জনের প্রোফাইল ওপেন করলাম, এই জনের প্রোফাইলে ক্লিক করলাম, এরপরে আমি মনে করেন এই 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 লোকের প্রোফাইলে ক্লিক করলাম। আমি 2-3 জনের প্রোফাইল ক্লিক করি আর কি, প্রোফাইলে আমি দেখবো প্রোফাইলে কি দেখবো বলেন তো, একটা প্রোফাইলের ডিটেল দেখবো আর কি, যে এই বায়ারের কি কি আছে, এর বায়াররা কি কি দিচ্ছে। কারণ এরা কিন্তু যেখানে যাদের আসছে এরা কিন্তু প্রথম লেভেলের বায়ার। দেখেন এখানে কিন্তু সবাই, এখানে ফাইবারে কিন্তু আপনার 3টা লেভেল আছে, লেভেল 0, লেভেল 1, লেভেল 2। তো এখানে দেন যারা আছে সবাই লেভেল 2 সেলার, এখানে আছে দেন লেভেল 2 সেলার, অর্থাৎ টপ সেলার এরা, এখানে কি টপ সেলার। তো এখানে দেখেন যে তারা কাজগুলো দিচ্ছে, গিগগুলো দিচ্ছে। আমরা যদি তাদের এই গিগগুলোর মধ্যে যাই, দেখেন এই লোক এখন পর্যন্ত 63টা অর্ডারে কাজ করছে। কয়টা অর্ডারে কাজ করছে? 63টা। এই যে এই ইসের উপরে, এবং সে এখনো তার 4টা অর্ডার এখনো কি তার রানিং আছে। বুঝতে পারছেন কি বলছি? বেসিকই একটা বাপ রে বাপ। এখন তো আবার দেন বেসিক প্রিমিয়াম, কারণ এদের কি যারা আপনার লেভেল 2 লেভেল 1 এর সেলার তাদের কিন্তু এই রেটগুলো একটু বেশিই থাকে। তো নিচে দেখেন এই যে বায়ার তার আইডি ইকো সম্বন্ধে অনেক কিছু লিখছে এখানে, দেওয়ার পরে নিচে এই যে আপনি যে স্যালারি করেন এই সেলারের নিজের প্রোফাইল আছে না, সেলারের নিজের প্রোফাইল আছে কিনা, আপনি সেলারের প্রোফাইলটাকে আপনি দেখার শখ হইতেছেন, ইচ্ছা হইতেছে না যে আসলে এই সেলারের প্রোফাইলে কি আছে। আপনি কি করবেন, এখানে দেখেন এই যে বায়ার আছে, যে বায়ারের নাম কি ছিল আমাদের, দেখেন এটাই তো মনে হয়েছিল না, তো আমি এখানে যদি বাইরের এই যে দেখেন, হ্যাঁ ঠিক আছে, এটা আমি এখন বাইরের নামের উপরে ক্লিক করলাম, বাইরের প্রোফাইলটা দেখবো যে তার প্রোফাইলে সে কি কি দিছে, তার প্রোফাইলটা কেমন আর কি। এরকম কি করবো, আমরা 3-4 জনের প্রোফাইল দেখবো, প্রোফাইল দেখে তারপর আমাদের আইডিটা করব। তো এখানে দেখেন সে কি করছে, তার দেখেন তার আইডির নাম দিচ্ছে, আইডির মানে উই আর এ প্রফেশনাল টিম দ্যাট সার্ভে এনি গ্রাফিক ডিজাইন, মানে তাদের একটা প্রফেশনাল টিম আছে এবং সেখানে সম্বন্ধে তার ডিসক্রিপশন সম্বন্ধে সে কী কী কাজ পারে, তারা কোন ধরনের কাজ করে এখানে দেয় সে কি লিখছে। আবার আপনি যখন আমি আরেকটা যখন গিয়ে যাবো এখানেও কি সেই এই বায়ের সম্পর্কে আমার দেখতে হবে। তো এখানে আমি যদি যাই এই যে বায়ের, এই যে বায়ের নামের উপরে ক্লিক করলাম, এই যে দেখেন
সেই বাইরে কি আছে প্রফেশনাল আর্টিস্ট অ্যান্ড ডিজাইনার। দেখছেন সে কি এক একজন এক একজনের উপরে এক্সপার্ট, যে যেটার উপরে এক্সপার্ট আপনি সেটার আপনি যদি মনে করেন শুধু লগো ডিজাইন টি শার্ট ডিজাইনের উপরে এক্সপার্ট, তাহলে আপনার কি লগো ডিজাইন টি শার্ট ডিজাইন দিবেন। তো এখানে কি করছে বলছে যে আই এম এ ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার উইথ মোর দ্যান 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ক্রিয়েটিভ রেসপন্সিবল এমিশন ওয়েলে এখানে দিচ্ছে সে। আমি আরেকটা ডিজাইনে যেতে যাই, এখানে যে এইটাই যেতে যাই, ঠিক আছে, এইটার আমি প্রোফাইলে দেখি, এই বাইরে প্রোফাইল কি আছে দেখেন, এটি টার্ন ইউর আইডিয়া টু দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, সে দিয়ে দিছে। সে তার আইডিয়া দেখেন 1K প্লাস রিভিউ আছে, সে তাহলে কতগুলো কাজ করছে ফাইবার থেকে। এবং এখানে দেন তার সম্বন্ধে বলছে হাই উয়ার লোগো ফলো টিম, তার একটা টিম আছে, তারা আর কি টিম আকারে কাজ করে, কিছু আইটি ফার্ম আছে না এর, তারা আর কি এই কোয়ালিটি কিছু করে। তো এরকম কি করবেন আপনি, কিছু সেলারের আইডিগুলো দেখবেন যারা যারা কাজ করে। তো দেখার পরে আপনি কি করবেন, আপনি যখন আপনার আইডিতে যাবেন তখন আপনার আইডিতে আপনার মতো করে আপনি কিছু লিখবেন। যেমন আমি যখন সাপোজ এখানে আমি আসছি, আমার আইডিতে কিন্তু এখানে ঘুরতে এসে দেখেন আমি এখান থেকে প্রোফাইলে যাব, প্রোফাইলে গেলে আমার প্রোফাইলে যদি কেউ ঢোকে তাহলে কি অবশ্যই আমার সম্পর্কে একজন বায়ার যখন আমাকে অর্ডার দিবে তখন আমার প্রোফাইল সম্পর্কে সে দেখবে যে আমি কোন কোন কাজে পারদর্শী, কোন কোন কাজ আমি ভালো পারি, তাহলে কিন্তু সে আমাকে এক্সপার্ট। দেখেন আমারটাই কি লেখা, এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। এবং এখানে দেখেন আমি আমার সম্পর্কে লিখছি, আমি ফ্রিল্যান্স প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স ইন ইমেল মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং, এসইও, এসএমএম, ডাটা এন্ট্রি, টাইপিং, ইউটিউব, ওয়েবসাইট প্রমোশন, এগুলোর উপর আমি এক্সপার্ট। তো এই যে এরকম আপনি যখন যে কাজগুলো পারেন সেই সম্পর্কে আপনার কি এখানে আপনার সম্পর্কে ডিসক্রিপশন দিতে হবে। এরপরে কি আপনার এখানে দেখেন আপনি ল্যাঙ্গুয়েজ, আপনি তো বাংলা ল্যাঙ্গুয়েজ পারেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ দিতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এরপরে দেখেন এখানে আমি কী কী অ্যাড করছি, আমার ফেসবুক অ্যাড করছি, গুগল অ্যাড করছি, টুইটার অ্যাড করছি না, এগুলো এখানে অ্যাড করতে হবে। এরপরে দেখেন আমার স্কিল, আমি কোন কোন কাজে পারদর্শী যেখানে দিয়ে দিচ্ছি, যে ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, আপনার ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এসএম, ডাটা বিং, অনেকগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে দেখেন। আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিচ্ছি এবং সার্টিফিকেশন এখানে আমরা বলে দিচ্ছি ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আইসিটি ডিভিশন। কারণ আপনি তো সার্টিফিকেশন নেই, আপনি একটা কোর্স করতেছেন, আপনার কোর্স আছে, তাহলে আপনি কেন দেবেন না? কারণ বায়ার যখন দেখবে যে আপনি একটা প্রতিষ্ঠানের আন্ডারে কাজ শিখছেন, তাহলে কি সে বুঝবে না অবশ্যই বায়ার এই সেলারটা অনেক ভালো, তাহলে এটা আমার কাজটা দেওয়া যাবে। বুঝতে পারছেন? এই জন্য আপনার যদি সার্টিফিকেশন থাকে আপনি কেন সার্টিফিকেশন দিবেন না? অবশ্যই দিবেন। বুঝতে পারছেন আমার কথা? এখন রাকিবুল ভাই, জি স্যার। রাকিবুল ভাই এখন আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমরা এখন রাকিবুল ভাইয়ের একটা আইডি খুলবো, কারণ যেহেতু আমার দুইটা ইমেল দিয়ে আইডি খোলা আছে, নাহলে আমি আমার অন্য একটা আইডি দিয়ে খুলে দেখাইতাম। তারপরেও এই একটা পিসি দিয়ে আপনার একটার বেশি আইডি চালানো যাবে না, তাহলে আপনার কি পিসিতে সমস্যা করবে, আপনার আইডিতে সমস্যা হতে পারে, সম্ভাবনা আছে। রাকিবুল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাই জি একটা করছি, দেখা যাচ্ছে? না এখন আসে নাই ভাই। ইয়া রাসেল ভাই জি ভাই। একটা ভোটার আইডি কার্ডের দুইটা আইডি নো নো, খোলা যাবে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, ভেরিফাই করা হয় না কিন্তু ভাই। কোনো সুযোগ নাই। আমি ফাইবারে বলতেছি অবশ্য, ভেরিফাই করা ফাইবারে হয়। অবশ্য না, ফাইবারে আপনার ই লাগে না, ফাইবারে আপনার এই আইডি ভেরিফিকেশন লাগে না ভোটার আইডি কার্ডে। আপনার লাগে আপওয়ার্কে আপনার ভিডিও কলে ভাইবা নেই ওরা, এবং আপনার আইডি কার্ড তো দিতে হবে, এবং কি আপনার ভিডিও কলে ভাইবা নেই, অর্থাৎ আপনি ওইখানে আপনি একটা ভোটার আইডি কার্ড দিয়ে একটা আইডি খুলতে পারবেন, একটার বেশি খুলতে পারবেন না ফাইবারে, এই আপওয়ার্কে, ঠিক আছে? এই কারণে। আচ্ছা এখন রাসেল ভাই, হ্যাঁ ফাইবারে ঢোকেন। ভাই এই যে আমার পিসিতে যে ইয়াটা আছে, আইডিটা আছে, এটা ডিলিট করে আমি অন্য আইডি কার্ড দিয়ে নতুন একটা আইডি খুলতে পারবো? এটা খুলতে হলে অবশ্যই পিসিটা উইন্ডোজ দিয়ে নেবেন, নতুন আইডি খুললে উইন্ডোজ নিয়ে তারপর নতুন আইডি খুলবেন। ভাই হয় না ফাইবার বানাম হয় না, FIVE হ্যাঁ। ভাই তাহলে ওই আপনার এইখানে কাজ করতে ওই আইডি ভেরিফিকেশন লাগে না? না না,
অন্য লাগে আমরা দেখাবানি সেটা কথা বলেন না, ওনার কাজটা দেখেন, সবাই মাইক্রোফোন মিউট করেন। এখন আপনি এখানে ক্লিক করেন জয়েনে ক্লিক করেন, ডান পাশে দেখেন আছে জয়েন, নিচে দেখেন ওইখানে ওইখানে না নিচে দেখেন আপনার ওয়ার দিয়ে ইমেল অ্যাড্রেসের একটা ঘর দিচ্ছে দেখছেন, জি এইখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আইডি খুলতে চান। ওকে, কন্টিনিউ, জি এটা করবো। কন্টিনিউ। আপনার চুজ ইউজার নেম, চুজ আপনি এখানে আমি বলছি কি আপনার আমাদের এখানে করতে হলে কি একটা ইউজার নেম লাগবে, যেটা ইউজার নেমটা অবশ্যই আপনি কি অবশ্যই একটু আকর্ষণীয়ভাবে দিবেন, যাতে আপনার নামটা দেখা মাত্র কি করতে পারে, বায়ার কি করতে পারে। আর আমি সেই কোন অনুযায়ী দিবেন, আপনার ফেসবুক আইডি অনুযায়ী, লিঙ্কডইন আইডি, টুইটার আইডি অনুযায়ী দিবেন, সোশ্যাল মিডিয়ার আইডি অনুযায়ী দিবেন। আমার সব আইডিতে একই নাম দেওয়া। হ্যাঁ সবার সেক্ষেত্রে আপনার কি সুবিধা হবে আর কি। তাহলে দেন ইউজার নেম জি দেন, বা এখানে স্পেস হবে না, স্পেস হবে না বেবি। আপনি একটা কাজ করতে পারেন, রাকিবুলের পরে একটা ওই যে চিহ্ন দিতে পারেন, ওই যে হ্যাশ চিহ্ন আর কি, রাকিবুলের পরে একটা হ্যাশ চিহ্ন দিয়ে ইসলাম দিতে পারেন ওইখানে, ওইটা না ওইটা না, এই হ্যাশ না, ওই যে এমনি একটা একটা দাগ চিহ্ন বলেন আমরা, একটা উপরে ব্যাক স্পেসের পাশে আসে কি বলে এটারে, প্লাস মাইনাস চিহ্নের পাশে, ড্যাশ ড্যাশ ওইটা ড্যাশ, না, এটা ড্যাশ দিতে ড্যাশ হবে। দিয়ে একটা ড্যাশ চিহ্ন দেন, একটা ড্যাশ দেন, হ্যাঁ এটা ভালো হয় আর কি। এই নামটা কি আছে, রাকিবুল ইসলাম, জি তাহলে আবার ড্যাশ চিহ্ন দিয়ে আবার কি দেন, আর কিছু আছে নামের সাথে, জি আরো একটা দিতে পারি, যোগ করতে পারি। আহ, এই তো হয়ে নিয়ে নিছে এটা। আপনি আর কিছু অ্যাড করবেন সাথে, হ্যাঁ করতে চাচ্ছিলাম, তাহলে দেন, দিয়ে দেন, সমস্যা নেই। কিন্তু তো নিচ্ছে না, এটা নিচ্ছে না তো ভাই। আপনি রাকিবুল ইসলাম তাহলে বিডি দিয়ে দেন, রাকিবুল ইসলাম বিডি দিয়ে দেন সাথে, বিডি, শুধু বিডি, বিডি রাকিবুল ইসলাম বিডি, ঠিক আছে, এটা আছে। ও এটা আছে। তাহলে আপনি জি ডেট অফ বার্থ আপনার জন্মসালটা দিয়ে দিতে পারেন সাথে, জন্মসাল, 2020-এ হবে কি না, আপনার জন্ম নাকি, না না 2000। 2000, জি এখন লাস্টের আপনি দুইটা 18 ডাবল বছর জিরো হয়েছে, দিয়ে দেখেন হয় নাকি। তাহলে আপনি এই করেন, এই যে নিয়ে নিছে। এটা হ্যাঁ নিয়ে এটা দিতে পারেন, এটা না দিয়ে সে রাস্তায় কোনো সংখ্যা না দেয় ভালো, এভাবে জন্মসালটা ওইভাবে না দিয়ে সে। জিমেলটা তাহলে কেমন হয়ে যায়? আচ্ছা রাকিবুল ইসলাম শুধু, এর আগে পিছিয়ে কিছু নাই না। আগে তো আছে কিন্তু তো দেওয়া তো যাইতেছে না আচ্ছা ভাই। এমডি আছে, আপনার নামে কি এমডি আছে, না এমডি দেওয়া নেই, মানে কোনো অ্যাকাউন্টে এমডি দেওয়া নেই। শুধু রাকিবুল ইসলাম ব্যবহার আইডি করেন, কার্ড, জি রাকিবুল ইসলাম বিডি দিলে করে আসে না। আম, এখানে আচ্ছা আপনি এই করেন 2001 লেখা যাবে দেখেন তো, 2000 সাল লেখা যাবে, 2000 সাল লেখা যাবে, এর বেশি আর নেবে না না, না আর নিচ্ছে না, ঠিক ওইটাই। কারণ এখানে 20 দিলে আবার বোঝাবে 2020, এই জন্য প্রবলেম। জি জি 99 দিয়ে দেন তো, 99 দিয়ে দেন, 99 দিয়ে দেন, আচ্ছা এটা থাক। তবে এটা যদি শোনেন, এই নামটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, তো সেই অনুযায়ী দিবেন, এই নামটা জি কিন্তু জি কখনো চেঞ্জ হবে না। আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আপনার স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, এই সংখ্যাগুলো এইভাবে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি তাহলে। জি দিছি। দেন জয়েনে ক্লিক করেন, স্টেয়ার্স সিলেক্ট করেন, দেখেন আপনার নামে কি এখানে একটা আইডি ক্রিয়েট হয়েছে তাই না, তো জি ডান পাশে দেখেন আপনার নাম আছে আর, দেখছেন, জি তো এখানে এটা। সেভ সেভ দেন, এখানে সেভ দিয়ে দেন,
এখানে জি দেখেন দিছি। বলছে উপরে কি কি লেখা আসছে দেখেন তো, আগে না আগে না, কি লেখা আসছে দেখেন তো, রাকিবুল ইসলাম 99, ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। জি আপনার ইমেইলে কি করছে, এই একটা মেইল পাঠাচ্ছে, ওই মেইলে গেলে আপনার অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ হবে, তাহলে তাই না? তাহলে আপনার নিউ জি ট্যাবে গিয়ে জিমেইলটা ওপেন করেন, একটা নিউ ট্যাব নেন, নিউ ট্যাবে গিয়ে আপনি জিমেইলটা ওপেন করেন। যান, এখানে একটা লিংক আছে, ওই যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করেন। জি ভাই, এরকম ওকে, আসছে। দেখেন আইডিয়া কি এখন আসছে না, অ্যাকাউন্ট সাকসেসফুল জি অ্যাক্টিভেটেড, উপরে দেখেন লেখা আছে দিস ইজ দ্য গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল, ওই এডিট ইউর প্রোফাইলে ক্লিক করেন। দেখেন উপরে আপনার ফুল নাম দেন, এখন আপনার ফুল নামটা দেন আপনি উপরে, এই যে দেখেন প্রথম হচ্ছে ফুল নেম, ওইখানে আপনার ফুল নেম দেন। স্পেস দেওয়া যাবে? হ্যাঁ, স্পেস দেওয়া যাবে এখানে। এখন নিচে তো আপনার ইমেল অ্যাড্রেস তো দেয়া আছে, ইমেল অ্যাড্রেস আর লাগবে না। নিচে দেখেন একটা অপশন আছে যে অনলাইন স্ট্যাটাস, দেখছেন? জি জি এটা। এই অনলাইন স্ট্যাটাসটাই ক্লিক করেন, ওইখানে দেখেন কি কি আসছে, অনলাইন, গো অফলাইন ফর 1 আওয়ার, 1 ডে, 1 উইক, অর্থাৎ এখানে বলছে যে কোনটা, আপনি যদি কখনো অনলাইনে না থাকেন, একটু শোনেন, জি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা অনেকে ব্যবহার করে না। এখানে বলছে আপনি যদি অনলাইনে না থাকেন কখনো, যে আপনার জি পিসি বন্ধ আছে কিন্তু আপনার যদি এটা অনলাইনে আপনি না থাকেন তাহলে তো প্রবলেম। তো কী করবেন, আপনি পিসি বন্ধ রেখে গেছেন, আপনি এখান থেকে 1 আওয়ার অ্যাক্টিভ করে গেছেন, যে আপনার পিসি অফ আছে তারপরেও কি বায়ার আপনাকে এসে, অর্থাৎ বায়ার আপনাকে এসে কি অনলাইনে পাবে। তো সেক্ষেত্রে জি কি করতে হবে, এখানে আপনি যদি দিয়ে রাখেন যে 1 আওয়ার, তো বায়ার যদি কখনো দেখে যে আপনি অনলাইনে, আপনি সবসময় বায়ার চেষ্টা করে যে আমি এমন বায়ারকে অফারটা দিব যাতে এই বায়ারটা অনলাইনে থাকবে, যে বায়ার সেই বায়ারকে আমি অফার দিব। তো এই জন্য কি আমাদের অ্যাক্টিভ থাকতে হবে মার্কেট প্লেসে। তো অ্যাক্টিভ থাকলে অনেক সময় দেখা যায় কি যে আমরা অ্যাক্টিভ থাকতে পারি না, যে কোনো কাজে আমরা বাইরে গেছি। তো আপনি যদি এখানে ওয়ান হ্যাঁ আওয়ার দেওয়া থাকে, আপনার কম্পিউটার অফ আছে, আপনি মোবাইলেও অ্যাক্টিভ নাই, কিন্তু আপনি কম্পিউটার বন্ধ করার পরে 1 ঘন্টা পর্যন্ত আপনাকে কি অনলাইনে দেখাবে। আর অনলাইনে দেখানোর পরে বাইরে আপনাকে কি করবে, যদি এসএমএস দেয়, যদি দেখে যে আপনি রিপ্লাই দিতেছে না, বাইরে ভাববে যে না হয়তো উনি কোনো কাজে ব্যস্ত আছে, এই জন্য আমার এসএমএসটা দিতে পারতেছে না। বুঝতে পারছেন? এই কারণে আমরা এখানে সবসময় 1 আওয়ার দিয়ে রাখবেন, যে আমরা যদি বাইরে থাকি 1 ঘন্টার বেশি আমরা কখনো বাইরে সেরকম থাকি না, এখান থেকে 1 আওয়ারটা সিলেক্ট করে দেন, 1 আওয়ার। স্যার এটা তাইলে স্যার ফরএভারটা দিলে কেমন হয়? না না, রাত্রেও স্যার না না, বিজি। ওইটা দিবেন না, ওইটা দিবেন না কেন, কারণ একজন কখনো 1 ঘন্টার বেশি ডিএক্টিভ থাকে না। আপনি বাইরে যাবেন 1 ঘন্টার বেশি, আর আমি আপনাদের বলে দেবেন এই ডিটেল কিভাবে কি করবেন। 1 আওয়ার দেন, এখন সেভ চেঞ্জে ক্লিক করেন, সেভ চেঞ্জ। সেভ চেঞ্জে ক্লিক করে দেখেন, এখন দেখেন এই যে উপরে দেখা আছে গো টু মাই প্রোফাইল, উপরে যান, গো টু মাই যাক প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল। ক্লিক করেন। এখন এইখানে দেখেন, এইখানে যখন আসছে আপনার সর্বপ্রথম কাজ আপনার কি করা, এই ছবিটা অ্যাড করা। কোন কাজ কি করা, ছবিটা অ্যাড করা। তো এই যে ছবিটা আপনি দেবেন, আগে না ওয়েট করেন, শোনেন। তো আপনি যখন এই ছবিটা দিবেন, এই ফাইবারের ছবিটার আপনার মাপ কত হবে বা কত সাইজ হবে সেটা তো আপনি দেখতে হবে, তাই না? আর এটা জন্য আমরা বলছিলাম যে কি করবেন, আগে সিলেক্ট করতে হবে যে আপনি এখানে কোন ধরনের প্রোফাইল পিকচার দিবেন। তো জি আপনি যে প্রোফাইল পিকচারটা দিতে চাইতেছেন, সেই ফাইবারে আপনি প্রোফাইল পিকচার দিতেছিলেন, প্রোফাইল পিকচারের মাপ কত সেটা আপনি জানতে হবে। তো সেই প্রোফাইল পিকচারটা আপনি যদি করতে চান তাহলে কত ফাইবারের প্রোফাইল মাপ, আপনি কি জানেন ফাইবার প্রোফাইলের এই পিকচারের মাপ কত জানেন না? আপনি একটা টিনি ট্যাব নিয়ে গুগলে সার্চ দেন যে ফাইবার প্রোফাইল পিকচার সাইজ, ফাইবার প্রোফাইল পিকচার সাইজ কত আছে।
কি সাইজ দিলেন? ফাইবার প্রোফাইল পিকচার সাইজ, তাই না? দেখেন জি বলছে যে আপনার কত হবে সাইজটা, 250 গুণ 250 250 পিক্সেল অথবা 250 682 গুণ 459 পিক্সেল। ওটা হলো, তাই না? নিচে আসেন, নিচে আসেন, আরো আছে। ওইটা না, ওইটা না, এই যে দেখেন বলা আছে সাইজ 682 গুণ 459, দেখছেন? জি এই যে তো আপনার যে সর্বোচ্চ পিকচারটা দুই আপনি এখানে এমবি দিতে চান সেই পিকচারটা কি এই মাপে আপনি কি করতে হবে? আপনি ওই কম্পিউটারে পিকচারের ইসে গিয়ে পেইন্টে গিয়ে বা আপনি ফটোশপ দিয়ে কাজ করে কি করতে হবে, এটাকে সাইজ করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? জি জি এখন তাহলে আপনি একটা পিকচারে যান, পিকচারটাকে এরকম সাইজ করে নিয়ে আসবেন, মিনিমাইজ করে আপনি যে পিকচারটা দিতে চান এখানে সেই পিকচারটায় যাবেন। বা আমি বলছি এমন একটা ছবি দেবেন যেটা আপনার শুধু ফেসটা ফোকাস হচ্ছে, আপনার বডি না। এটা তাহলে দেখা এটা দেন আপনি বলেন এটা কেমন হয়, বা ক্রপ করে দেওয়া যেতে পারে। কই ভাই এতক্ষণ লাগে পিকচার বানাতে? সেটা তো বুঝতেছি না কিরকম হয়। আম, দিতে পারেন কিন্তু আপনার শুধু ফেসটা বলছে যে আপনি ফেসটা ফোকাস করবেন। আর সাইজটাও দেখছেন, আচ্ছা সাইজ কত কত দেখছেন? সাইজটা তো দেখা যাচ্ছে না। সাইজ তো আপনি এসে দেখছেন না একটু আগে, 682 গুণ 459। এটা কত আছে দেখি তো। আপনি ক্রপ করেন, ক্রপ করে আপনার ছবিটাকে ভাবেন বা আপনার কোনো সে ভালো কোনো ছবি তোলা নাই সেরকম ক্রপ। ওরকম সাইজ তো নেই। এটারে আপনি আপনার আর এটা ফেসটাকে কাটেন। এটা আসলে কি মানে ফেসবুকে বা সব জায়গায় দেওয়া আছে এই জন্য আর কি এটা ও, দিতে আর চাচ্ছিলাম। এটা এই পিকচারটা অবশ্যই এখানে দিতে বলে আপনার পিকচারটাকে কি এসইও করে দিতে হয়, কি করতে হয়? এসইও করে জি দিতে হয়। বুঝতে পারছেন? এখন এসইও এসিও করে তো করে কিভাবে? নাই। আগে আপনি পিকচারটা ক্রপ করেন, ক্রপ করে জি আগে আমরা যে করতেছি। সাইজ চাইছে সেই সাইজ করেন। আপনি কোথায়তে করবেন আপনি তো জানেন, আপনি এত, আপনি গ্রাফিক ডিজাইনার, আপনার ফটোশপের কাজ ভালো পারেন, আপনি কিভাবে করবেন আমার তো আর শেখাইতে হবে না, তাই না? জি অত না, নিচের দিকে একটু আসেন। হ্যাঁ, সমস্যা নেই, দুই পাশ থেকে চাপাই দেন, ছবিটা লম্বা লম্বি ধরেন, সমস্যা কি একটু? হ্যাঁ হবে, সমস্যা নেই। উপরে একটু ধরেন। ওকে। জি এখন এটাকে ক্রপ করেন, আপনি এখানে পেন থেকে সাইজ করেন, এটাকে কত সাইজ করবেন বলছি আমরা? 600 সেভ করে নিই। 682 559 পিক্সেল, 682 559। 459 স্যার, 459। কুড নট সেভ ওয়ান। সেভ সেভ দেখুন সেভ হলো না কেন ভাই। সেটা আপনি জানেন, আমি জানি তাহলে কি? আমি বলবো কিভাবে? আমার তাহলে আমার like থেকে আপনারা এই কাজটা ভালো করেন, তাই না? আচ্ছা, ফটোশপ নাই আপনার এখানে? আর এটা তো আপনার ওইখান থেকে আবার রেজুলেশনও সেট করতে হবে, মানে এখান আচ্ছা থেকে আপনার করলে তো। রেজুলেশনটা কমে গেছে কিন্তু, ফেটে যাইতেছে আচ্ছা পিকচারটা। আচ্ছা ফটোশপে যাই। কি আপনার কোনো ছবি নাই? ভালো কোনো ছবি নাই? ছবি তো ছিল কিন্তু মানে এই পিকচারটা সব জায়গায় দেওয়া তো এই জন্য এটা দিয়ে যাচ্ছিলাম আর কি, ও, এরকম ব্যাপারটা। তো যে আপনি গতকাল ভাইয়া বললো, আজ আপনি বললেন যে মানে একই পিকচার থাকলে ভালো হয় আর কি, এই জন্য আর কি। আপনার পেইন্ট, আমরা তো পেইন্ট থেকে করে নিয়ে আসি, অত কিছু তো লাগে না। ফটোশপ ওপেন করা লাগে এটার জন্য।
এত স্লো ভাই? হ্যাঁ ভাই, একটু স্লো। আপনি সে পেইন্ট থেকে কেটে নিয়ে আসেন নাকি আপনি পিকচারটা? পেইন্টে গিয়ে ওখান থেকে ক্রপ করেন, তাই তাই তো হয়। অত পেছানোর দরকার কি? আপনি পেইন্ট থেকেই করেন, পেইন্ট থেকেই কেটে আচ্ছা, নেন, দরকার নেই। সেটা চলে আসছিল তো এই জন্য করি, তাহলে এটা ওখানে। তো দেখেন আমরা বলছি ফাইবারের আমরা পিকচারটা একটু আমাদের ফর্মাল পিকচার হবে এবং যেখানে আমার ফেসটা ফোকাস হবে সেখানে। তো এখানে আগে প্রোফাইল পিকচারে এখন তাহলে যান, আপনি রাকিবুল ইসলাম 19 এর উপরে ক্লিক করেন এখানে। এত স্লো ওনার নেটের লাইন স্লো না পিসি স্লো? নেট খুব স্লো আছে, খুব স্লো কাজ করতেছে নেটটা। নেটও চলো পিসিও চলো। আর পিসি তো স্লো। এই অ্যাকাউন্ট খুলতে খুলতেই তো মনে হয় ক্লাস টাইম শেষ হয়ে যাবে। তাই তো দেখতেছি। এত কিছু কি আসে ভাই? কি আপলোড বের দিলেন দিলাম আপনি? তো। কই প্রোফাইল পিকচার তো আসে নাই। রিলোড দেন, রিলোড দেন। রিলোড দেন। এই গান বাজে কার ব্যাকগ্রাউন্ডে? জি ভাই, আসছে। আসছে? নিচে আসেন। হ্যাঁ নিচে আসেন, আরো আরো আসেন, আরো টানেন। দেখেন নিচে আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন উপরে যান, উপরে যান, দেখেন ডেসক্রিপশন লেখা আছে, দেখছেন? এই ডেসক্রিপশনে জি যখন যাবেন এইটার আগে আরেকটা কাজ আছে, উপরে যান, উপরে যান। আপনার ছবির এখানে, ছবির নিচে দেখেন একটা এডিট চিহ্ন আছে, দেখছেন? আপনার নেমের নিচে ক্লিক করেন জি এখানে। জি, এটা। হ্যাঁ এখানে আপনি আপনার লিখবেন যে আপনি কোন দিকে এক্সপার্ট, আপনি কি সম্পর্কে লিখবেন, যে আপনি শুধু লোগো ডিজাইন টি শার্ট ডিজাইন করবেন নাকি আপনি সব কিছুতে এক্সপার্ট, কোনটা বিষয়ে। তো আপনি তো গ্রাফিক ডিজাইনার, তো আপনি লিখতে পারেন যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অথবা এক্সপার্ট ইন গ্রাফিক ডিজাইন। অনেকটা লেখা, আপনি কোনটা লিখবেন? কি বুঝতে পেরেছেন? বুঝছেন? অনেকে লেখে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, অনেকে লেখে এক্সপার্ট ইন ডিজিটাল, এক্সপার্ট ইন গ্রাফিক ডিজাইন। এরপরে অনেকে আবার লেখে যে এই গ্রাফিক ডিজাইন যখন লিখবেন জিটা বড় হাতের, আবার ডিজাইনের ডিটা বড় হাতের। এখানে আপনি একটা ডেজিগনেশন লিখতেছেন, তাই না? আপনার আইডিতে যদি কেউ ঢোকে কখনো, এটা কি তার আগে চোখে পড়বে যে কি এক্সপার্ট ইন গ্রাফিক ডিজাইনার না, ডিজাইন, DSIGN। আর যদি আপনি লেখেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এক এক আপনি এসে এক এক ধরনের লিখতে হবে। আর আপনি যদি এখানে লিখতে চান যে এক্সপার্ট ইন লোগো অন টি শার্ট ডিজাইন, সেটা লেখা যায়, কিন্তু গ্রাফিক জি ডিজাইন সেক্ষেত্রে লেখা যাবে না। অর্থাৎ আপনি যে কোনো একটা কাজের উপর ফোকাস করবেন, যে আমি কি করব, শুধু লগো ডিজাইন আর টি শার্ট ডিজাইন করব, অন্য কোনো কাজ করব না, সেক্ষেত্রে এটা বলছি। ওকে, এখন আপডেটে ক্লিক করেন নিচে। জি ওকে, এখন নিচে আসেন। তো এখন যখন নিচে আসবেন, তো এইখানে একটা কাজ করুন, উপরে যান, ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে যাবেন। ডেসক্রিপশনে আপনার সম্পর্কে কিছু লিখতে হবে। তো আপনার সম্পর্কে আপনি যখন লিখবেন, কি লিখবেন আপনার সম্পর্কে, আপনি কি লিখবেন, যে আপনার নাম লিখবেন যে আই অ্যাম রাকিবুল ইসলাম, আই হ্যাভ কি, আপনি বেশি না 3 ইয়ার এক্সপিরিয়েন্স লেখেন, আই হ্যাভ 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কি গ্রাফিক ডিজাইন। এটা এভাবে লিখতে পারেন আপনার সম্পর্কে। তো এটা লেখার আগে আপনি কি করেন, ওই আপনি অন্য একটা ব্রাউজার দিয়ে ফাইবারে ঢোকেন, অন্য একটা ব্রাউজার বলছি, অন্য একটা ব্রাউজার। জি জি। এখান থেকে যারা গ্রাফিক ডিজাইন করে তাদের দু একটা আইডি দেখে আসেন, তারা তাদের ডিসক্রিপশনটা কীভাবে লিখছে, তো আপনি সেই অনুযায়ী লিখবেন।
ওনার আইডি আজকে ফুল খোলা যাবে না, মনে হচ্ছে ক্লাস শেষ হয়ে যাবে। আমি গিগটা শেখাইতে পারলাম না, গিগটা তাহলে আগামী দিন দেখাইতে হবে। গিগের আলাদা একটা ক্লাস লাগে, বুঝছেন? স্যার প্রোফাইল পিকচার তো এসিও করা হয় না। এসে করা হয় নাই? না তো, আহ, না তো ভাইয়া। আচ্ছা মিসিং গেছে, ওইটা আমি দেখাই দেবেন কিভাবে দিয়ে দিচ্ছে, এখন আর কিছু করার নেই, চেঞ্জ করার কোনো সুযোগ নেই। এখন ওইটা আবার করা যাবে না? না না, কোনো চেঞ্জ করার সুযোগ নেই। যেটা আপলোড হয়ে গেছে সেটা আর চেঞ্জ করার কোনো সুযোগ নেই। হাই হাই। আচ্ছা এখন দেখেন আসছি। এখানে দেখেন, একবার মনে হয় এখানে স্যার আপনি হবে। এখানে আপনি সার্চ দিতে পারেন যে গ্রাফিক ডিজাইনার লিখতে পারেন, বা লোগো ডিজাইন বা টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিতে পারেন। মানে আপনি কি বায়ার দিয়ে সার্চ করবেন, তাই না? গ্রাফিক ডিজাইন লেখেন। আর এটা সম্বন্ধে নিচে দেখেন অনেক কিছু আছে। তো নিচে দেখেন যে কোনো একজনের একটা আইডির মধ্যে যান আর কি, যে কোনো একজন বায়ারের একটা আইডিতে ঢোকেন। ওই লিঙ্কসের এটা এটা ফাঁকা ফাঁকা ক্লিক করেন, চলে যাবে, এটা ফাঁকা ক্লিক করেন। ওই দেখেন এটার এর নামের উপরে ক্লিক করেন, বাম পাশে দেখেন লেখা আছে ওই উপরে। হ্যাঁ, দেখেন এই বাইরের সম্পর্কে সে লিখছে কি তার সম্পর্কে। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার উইথ 5 year এক্সপিরিয়েন্স, বলছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এক্সক্লুসিভলি স্কিলড ইন লোগো ডিজাইনিং অ্যান্ড লার্জ লেভেল বিজনেস ডিজাইন, ক্রিয়েটিভ ফুল অফ ওয়ান্ডারফুল আইডিয়াস অ্যান্ড ইকুইপড উইথ অ্যামাজিং কি ইমাজিনেশন। আই অলসো অফার কাস্টমাইজড সার্ভিসেস অ্যান্ড কি বোনাসেস টু ক্লায়েন্ট। সে লিখছে। আবার আরেকটা গিগের মধ্যে যান, আরেকটা বাইরের আইডি দেখেন কি বলছে সেলারের। এটাই যান, ভালো একটা নাম দেখে ঢুকেন আর কি। এখানে দেখেন বলছে, এখানে তার এখানে এটা এটা দেখার এটাতে অত, এখানে দেখেন বলছে কি যে এ স্কিল দেখেন দেখেন একটু এটা বলছে এ স্কিলড ইন হাউস টিম প্রোভাইডিং ফুল ব্র্যান্ডিং সলিউশন, লগোস, ওয়েবসাইট, অ্যানিমেটেড ভিডিওস, গ্রাফিক ডিজাইন। এরপরে এরপরে বলছে কি এসইও, ট্রান্সলেশন। তো এখানে তো আপনারা সব কাজ পারেন না, পারেন এখানে সব কাজ আপনারা মুদি দোকানদারে। এখানে সব কাজ পারেন না, এর কারণ জি এখানে আপনি কাজ পারেন কি, আপনি যেই কাজগুলো পারেন সেই কাজগুলো এখানে দিবেন, বুঝতে পারছেন? জি। তো আপনি আরেকটা আইডি ওপেন করেন। এখানে অনেক অনেক কিছু লিখছে, আপনি সরাসরি ওইখানে যান, বুঝতে পারছেন? অনেক অনেক কিছু লিখছে, আপনি আপনার ফাইবারে যান, আপনার অ্যাকাউন্টে যান, ঠিক আছে? এখানে লেখেন আপনার পরিচয়, প্রথমে দেন হাই আই অ্যাম কি রাকিবুল ইসলাম, হাই আই এম রাকিবুল ইসলাম। ইংলিশে যে ভালো আছেন একটু অনেক হেল্প করেন। লেখেন আই এম আ প্রফেশনাল হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনার। দেখেন আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। I have I have more than 3 years experience on আই হ্যাভ এ graphics লিখবেন design. যে আই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স ইন I have lot গ্রাফিক্স, of বানান দিবেন না, কি more than GRAPHIC প্রফেশনাল গ্রাফিক না design গ্রাফিক্স এস হবে না এখানে? graphics হ্যাঁ এস এস হ্যাঁ, এস হবে। গ্রাফিক ডিজাইনার, ওই আইকন DESIGNER, ডিজাইনার, টিটা বড় হাতের, ফুল স্টপ দেন। এখন লেখেন এখানে লেখেন আই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স
স্যার এখানে বছর উল্লেখ করলে তো স্যার আবার লট অফটা হবে না নাকি? আই হ্যাঁ হ্যাভ হ্যাঁ, আই হ্যাভ মোর 3 দ্যান ইয়ার 3 ইয়ার এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স। আই হ্যাভ 3 ইয়ার এক্সপিরিয়েন্স লিখতে পারেন, আই হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লিখতে পারেন, আই হ্যাভ 3 ইয়ার্স এখানে আই হ্যাভ এক্সপিরিয়েন্স, 3 ইয়ার। এক্সপিরিয়েন্স, ই এক্স পিই আর আই, ই এক্স পিই আর আই ই এন সিই, সি। এক্সপিরিয়েন্স ইন। এখন শোনেন, এখন আপনি এই যে যে গ্রাফিক ডিজাইনে আপনি কাজ শিখছেন, কি কি কাজ শিখছেন সেই কাজগুলো কমা কমা দিয়ে একটা একটা করে লিখবেন। লোগো ডিজাইন, আচ্ছা টি শার্ট ডিজাইন, উ- ব্যানার ডিজাইন, ঠিক আছে? আচ্ছা উপরে একটু ভুল আছে, ডিজাইন অ্যাপারেন্টটা ভুল আছে, আর আই হ্যাভ এর পরে এ আছে, এই দুইটা জিনিস একটু ঠিক করেন ভাই। ওনারও যে ওখানে স্পেস দেয় নাই উনি আর কি, ওই যে প্রথমত যে লেখছে আই এম রাকিবুল ইসলাম, তাই রাকিবুল ইসলাম লেখার পরে ফুল স্টপ দিয়ে ওখানে স্পেস হবে, স্পেসটা দেয় নাই আর কি। আবার নিচেরটা ডিজাইনারের পর স্পেস হবে সেটা দেয় নাই আর কি। ফুল স্টপের পরে স্পেসটা, ফুল ফুল স্টপের স্টপের পরে, পরে হবে। ফুল স্টপের আগে না। এখন একটু, এটা 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 হ্যাঁ এটা আরাফাত ভাই কাটেন। এখন একটু বলে দেন। আচ্ছা এটা কাটেন ভাই। এইখানে না ভাই, উপরে আই হ্যাভ এ দিছেন, এটা কাটেন, এই এ। আই হ্যাভ 3 ইয়ার এক্সপিরিয়েন্স। এখানে দেন লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, যেগুলো আপনি ভালো পারেন, মানে যে বুঝছেন, যেগুলো কাজগুলো ভালো আপনি পারেন। শিখছেন সেই জি। কাজগুলো দিবেন। ভাই একটা একটা করে বলেন, আমি তো জানি না আপনাদের গ্রাফিক ডিজাইনে কি কি কাজ আছে, আপনারা লোগো ভালো জানেন। ডিজাইন দেন। হ্যাঁ, হ্যাঁ ডিজাইন। কমা কমা দিয়ে আচ্ছা এটা লিখবেন কি, ভাই। কমা কমা ওই দিয়ে কমাটা ডিজাইন। দিছেন তারপর একটা স্পেস দিবেন, ঠিক আছে? তারপর লিখবেন, এই জড়াই ফেলেন। আপনি এই কাজগুলো কি আপনারা বুঝলাম না, সবটুকু কাটা লাগে? আর ডিজাইন বানাম বলেছে তো, ই এন হবে। ডি এস আই জি এন, এস আই জি এন, এটা হবে না, sorry। লগো ডিজাইন, এস আই জি এন, হ্যাঁ। গ্রামার ওপেন করে রাখবেন তাহলে সুবিধা হয় আরো। বিজনেস ডিজাইন দিব নাকি হ্যাঁ শুধু হ্যাঁ বিজনেস? অবশ্যই, বিজনেস কার্ড ডিজাইন। এটা দিতে পারেন। তারপর আছে ফ্লায়ার ডিজাইন। বানানগুলো বলে দিন ওনারে, ঠিক আছে? এফ এল আই ইয়ার ডিজাইন, হ্যাঁ। তারপর ব্র্যান্ডিং এন্ড আইডেন্টিটি ডিজাইন দিতে পারেন, ব্র্যান্ডিং এন্ড আইডেন্টিটি। এন্ড এ হয়ে গেছে উপরে। এন্ড হ্যাঁ এন্ড। টি শার্ট ডিজাইন লিখছেন? না লেখা হলো না। আইডেন্টিটি এটা লেখেন, ডিজাইনটা লেখেন। তারপর দেন টি শার্ট ডিজাইন দেন। এস এইচ আই আর টি ভাই, এস এইচ আই আর টি, শার্ট। আপনার যে অবস্থা দেখেছে, আপনার বাইরের সাথে যখন একটা বাইরে যদি আপনাকে নক দেয়, বাইরের সাথে ইংলিশ চ্যাট করতে পারবেন? জি ভাই, সমস্যা নাই, একটু মাঝে মাঝে একটু মনে মিস্টেক হয়ে যাচ্ছে। ডিজাইন তারপরে আরো কিছু অ্যাড করবেন এখানে। এগুলো আবার পরে পরবর্তীতে চেঞ্জ করা যাবে না এ ডেসক্রিপশনটা? যাবে, কিন্তু চেঞ্জ না করাই ভালো আর কি হবে। একবার আপনি এডিট করতে পারেন, সমস্যা নেই, কিন্তু ঘন ঘন চেঞ্জ করা যাবে না। এটা করতে পারেন, এটা চেঞ্জ করলে কোনো সমস্যা নেই। তো আরো দিতে দিছেন? পারেন এনি কাইন্ড অফ গ্রাফিক্যাল কন্টেন্ট হোয়াট ইউ ওয়ান্ট, এটাও দিতে পারেন। আচ্ছা এগুলোই থাক। ওকে। স্যার, হ্যাঁ আমার আইডিতে ডিসক্রিপশনে কিছু দেইনি, এটা পরে দেওয়া যাবে? হ্যাঁ যাবে যাবে যাবে। অবশ্যই, সেটাও দিতে হবে। আইডি ডিসক্রিপশন মাস্ট বি, অবশ্যই দিতে হবে আপনার।
এখানে টি শার্ট আর ডিজাইন কিছু পর্যন্ত দিয়ে দিবেন? ফুল স্টপ দিয়ে দেন তাহলে আপাতত। এন্ড লেখেন টি শার্ট ডিজাইন এন্ড এনি কাইন্ড অফ, ওইভাবে লিখে দেন এন্ড টি শার্ট ডিজাইন লিখে আপনার এন্ড দেন টি শার্ট ডিজাইন এন্ড ওই যে ভাই যেটা বললো এনি কাইন্ড অফ, গ্রাফিক্যাল কন্টেন্ট হোয়াট ইউ ওয়ান্ট। এনির পরে ফুল, এনির পরে আপনার ই হয় স্পেস, এনি কাইন্ড অফ গ্রাফিক্যাল কন্টেন্ট GRPH কন্টেন্ট INT হোয়াট ইউ ওয়ান্ট দিয়ে একটা দেন, বা কন্টেন্ট জিজ্ঞাসাবোধক বানাম কি চিহ্ন। লিখছো নি, কন্টেন্ট TENT কন্টেন্ট বানাম TENT। ফুল স্টপ দেন। ফুল স্টপ আছে, জিজ্ঞাসাবোধক হবে এখানে। ও হ্যাঁ, এখানে প্রশ্নবোধক দিতে পারেন, প্রশ্নবোধক দেন। এরপরে আপনি লিখে দিতে পারেন যে ইফ ইউ ভ্যালু প্রফেশনালিজম, বা এরপরে আপনি আর কিছু দিতে পারেন, বা এরপরে আপনি কিছু এখানে কিছু লিখে দেন যে আই হ্যাভ, এর সাথে লিখে দেন যে আই হ্যাভ স্পেশাল রিলেশনশিপ উইথ ফাইবার লিখতে পারেন, স্পেশাল রিলেশনশিপ উইথ মাই ফাইবার কাস্টমার। আই হ্যাভ এ স্পেশাল রিলেশনশিপ উইথ মাই, হ্যাঁ আই হ্যাভ এ স্পেশাল রিলেশনশিপ, আই হ্যাভ এ স্পেশাল রিলেশনশিপ একসাথে ভাই, রিলেশনশিপটা একটা শব্দ, রিলেশনশিপ উইথ মাই ফাইবার কাস্টমার, উইথ মাই ফাইবার কাস্টমার, CUS। ফাইবার ভুল দেখাচ্ছে বানানটা। ফাইবার তো দেখাবে কারণ ডিকশনারি তো নাই, তাই না? CUS নাম MERS কাস্টমার্স, ফুল স্টপ দেন। ওকে, ইফ ইউ নিড এনি হেল্প প্লিজ লিখে দেন, ইফ ইউ নিড এনি হেল্প প্লিজ নক মি। বা এটুক দিলে হয়, আপনি পরে এডিট করে দিতে পারেন। ইফ ইউ নিড এনি হেল্প প্লিজ নক টু কন্টাক্ট উইথ মি, লেখেন কন্টাক্ট উইথ মি লেখেন প্লিজ। প্লিজটা কেটে দিন, প্লিজটা দরকার নাই, প্লিজটাকে দরকার নাই। হ্যাঁ, হেল্প কন্টাক্ট উইথ মি। ভাই মোবাইল নাম্বারটা দিয়ে দেন কন্টাক্টের সামনে। একেবারে আইডি নগদ ব্যান করে দিবি। কন্টাক্ট উইথ মি না, শুধু কন্টাক্ট মি আসে ভাই। কন্টাক্ট মি দিতে পারে, স্যার মি হইলেও হবে। আচ্ছা সমস্যা নেই, আপডেটে ক্লিক করেন এখন। আর ফাইবারের শোনেন ওই যে ফাইবারের ভিটা বড় হাতে দিয়ে দেন, তা সমস্যা নেই, থাক। নিচে আসেন, ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, নিচে আসেন, ল্যাঙ্গুয়েজের এখানে দেখেন ইংলিশ আছে, দেখছেন? বেসিক না, ওই চিহ্নে ক্লিক করেন। হ্যাঁ, এখানে নিচে বেসিকের এখানে কনভারসেশনাল দিয়ে দেন, কনভারসেশনাল আপডেট। এখন নিচে লিঙ্কড অ্যাকাউন্ট, ফেসবুকে ক্লিক করেন, হ্যাঁ কন্টিনিউ অ্যাজ রাকিবুল। এরপরে গুগলে ক্লিক করেন, এখানে যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই জিমেইলটা কালেক্ট করে দিবেন এটার সাথে। নিচে আসেন, অ্যাক্সেস দেন, এলাও। টুইটার অ্যাকাউন্ট আছে আপনার? ওটা লাগবে না, টুইটার অ্যাকাউন্ট আছে নিচে, বিএনস আছে না, বিএনস আছে না, বিএনস আছে না? বিএনসটা অ্যাড করা যায় না তো, বিএনস অ্যাড হয় না ফাইবারে। অ্যাড হয় না?
আচ্ছা অপশন দিয়ে রাখছে শুধু। দিয়ে রাখছে কিন্তু নেয় না, আমারটাই তো নেয় না, এখন জানি না। বিহেন্সে অ্যাড করা যায় ভাইয়া। যায়, আমারটা আমি অ্যাড করতে পারি অথরাইজ না, অনেক অথরাইজ চেষ্টা করি। বিহেন্স থেকে অথরাইজ অ্যাপে ক্লিক বিহেন্স করেন, থেকে link আছে, অথরাইজ কিন্তু অ্যাপ। ফাইবারে করা যায় না। ওকে আচ্ছা হয়েছে। দেখেন তো বিহেন্স আচ্ছা অ্যাড করতে বিহেন্সটা পারেন দেন তো কিনা অ্যাড দেখ। হয় কিনা বিএনস আমার নেই। না অ্যাপে। ওহো, কি বলেন! কি বলেন, আপনি গ্রাফিক নেই, ডিজাইনের কাজ করছেন আপনার বিহেন্সতে, এটা কিছু হইলো? এটা খোলা হয় নাই। এটা পোর্টফোলিও সাইট। কি বলেন আপনি, তাই কি করছেন আপনি? ক্লিক করেন দেখি। নাই নাই, ওনার নাই, যেহেতু দরকার নেই। ও আচ্ছা। ক্লিক কর, এটা যায় না। এটা যাবে না বিহেন্স। আচ্ছা নিচে আসেন, স্কেলে ক্লিক করেন। এগুলো একটু আমরা এগুলো একটু পরে করি, দাঁড়ান ওনার আর একটু কাজ করে আসি আমরা। এগুলো একটু পরে আসেন, ডান পাশে যান আপনি, উপরে যান উপরে যান, এগুলো একটু পরে অ্যাড করি। এটা কি কিছু কাজ আছে উপরে দেখেন, যে হোয়েন অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, দেখছেন? আপনি এখানে কোনটা নেবেন? আপনি আই এম এ ফ্রিল্যান্সার, আই এম এ ফ্রিল্যান্সার সিলেক্ট করেন, আই এম এ ফ্রিল্যান্সার। নিচে আসেন, ওই বক্সে সার্চ দেন গ্রাফিক ডিজাইনার লিখে, নিচে আসেন। আপনি হ্যাঁ এই যে বক্সে এখানে সার্চ দেন গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন না এখানে? এটা সম্ভবত স্যার এই যে এখানে আর্ট আর নিয়ে আছে একটা, আর্ট এন্ড ওইটা ওইটা দেন হবে। তাহলে, আর আর্ট, আর্ট এন্ড ওইটা দেন। কাটেন, গ্রাফিক ডিজাইনটা কাটেন। গ্রাফিক ডিজাইনটা কেটে আর্ট এন্ড আছে একটা, হ্যাঁ ওইটা দিয়ে দেন। আর নিচে যান একটু, নিচে গেলেই পাবেন। উম, আরে আর্ট এন্ড আস্তে আস্তে সার্চ দেখুন। দেন, দেখতে হয়। আর্কিটেকচার এটা। না না না, না না, এটা হচ্ছে অডিও, অডিও ভিডিও এন্ড ফটোগ্রাফি সম্ভবত নাকি? আর্ট লেখেন, আর্ট আহ, এন্ড লেখেন। and আস্তে এটা আস্তে তো মনে হয় নাই। আর্ট, দেখেন আরাফাত ভাই আপডেটটা দেখে দেখেন কি আছে। একটা মিনিট স্যার, দেখতেছি দেখে। আমরা ওনার আইডিতে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিই, ফোন নাম্বারটা ভেরিফাই করে আসছে আর কি, এই জন্যে। এটা বললাম যে একটু বাকি থাক, আমরা ওইটুকু কাজ সেরে আসি। আচ্ছা ওইখানে আপনি ই করেন, ওই ডান পাশে আপনার নাম, ওই ছবির উপরে ক্লিক করেন, ডান পাশে ছবির উপরে ক্লিক করেন, ওইখানে নিচে আসে দেখেন সেটিং আছে, নিচে সেটিং যান, ওই যে বাম পাশে ক্লিক করেন, বাম পাশে, বাম পাশে দেখেন আপনার অ্যাকাউন্ট লেখা আছে না, অ্যাকাউন্টের নিচে আছে সিকিউরিটি, দেখছেন? নিচে আসেন, ডান পাশে দেখেন লেখা আছে ফোন ভেরিফিকেশন, দেখছেন? জি। ওইখানে ক্লিক করেন, নিচে আপনার ফোন নাম্বার দেন। ভেরিফাই বাই SMS ক্লিক করেন। কোড যায় নাই? না এখন আসেনি। নাম্বার ঠিক আছে তো, দেখেন তো জি নাম্বার ঠিক আছে। কোডটা দিয়ে দেন এখানে। সাবমিট। কোন কোডটা দিলেন? ওকে ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। দেখেন এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন, যান হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নেম দেন, চাইল্ডহুড নেম
চাইল্ডহুড নিকনেম, হোয়াট ইজ এ চাইল্ডহুড নিকনেম, এখানে আপনার নাম দিয়ে দিবেন। এখানে সবসময় সবাই যা যার নাম ব্যবহার করবেন, ঠিক আছে? বড় হাতের না, ছোট হাতের অক্ষর দেন, ঠিক আছে? অত কিছু না, শুধু নিকনেম দেন, শুধু নিকনেম বলছে রাকিবুল ইসলাম, শুধু, আর কিছু না। ফিনিশ দেন। এটা অনেক সময় ভেরিফিকেশনও চাবে, তো আপনার নামটা দিবেন। ওকে, এরপরে জি। অথেন্টিকেশন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন দরকার নাই। এখন আপনি ইসে চলে যান, উপরে যান, ডান পাশে গিয়ে প্রোফাইলে ক্লিক করেন, গিয়ে প্রোফাইলে ক্লিক করেন, নিচে আসেন, একেবারে নিচে আসেন, ওই যে স্কিল, স্কিল অ্যাড করেন, স্কিলে যান, উপরে যান, স্কিল অ্যাড করেন, হ্যাঁ স্কিলে ক্লিক করেন। উপরে আপনি লেখেন কি, লগো ডিজাইন লেখেন, লেখেন লগো ডিজাইন, লিখলে অটোমেটিক চলে আসবে। লগো ডিজাইন আসছে না? নিচে ক্লিক করেন। আরে ভাই নিচে শো করে যখন, তখন আর আপনি বাড়তে লিখবেন কেন? এক্সপিরিয়েন্সের লেভেল এখানে দেন, এক্সপার্ট, এক্সপার্ট দেন, এক্সপার্ট, অ্যাড, আবার উপরে আবার এটা ক্লিক করেন। দেখেন নিচে কতগুলো চলে আসছে আপনার ইসির সাথে। জি আসছিল ফটোশপ। হ্যাঁ অ্যাড লেখেন, ফটোশপ লেখেন, অ্যাডোবি ফটোশপ লিখতে পারেন, বা শুধু ফটোশপও লেখা যায়। হুম, এক্সপার্ট, সব এক্সপার্ট, সবগুলো এক্সপার্ট লেভেল দিয়ে দিবেন। ফটোশপ ইলাস্ট্রেটর একসঙ্গে দিব? আছে যেহেতু দিবে, দিতে পারেন, সমস্যা নেই। নিচে যত জুতে সাকসেস করে যে একটা করে দিয়ে দেন, অ্যাডোবি ফটোশপ দিয়ে দেন, গ্রাফিক ডিজাইন দিয়ে দেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দিবেন, সব এক্সপার্ট, সব এক্সপার্ট লেভেল দিবেন। এখানে কতগুলো দেওয়া যাবে ভাই? যতগুলো আপনার কি? দিতে পারেন ততগুলাই। আরও কি কি কাজ আছে, টি শার্ট ডিজাইন, এগুলো দিয়ে দেন, টি শার্ট ডিজাইন, ব্যানার ডিজাইন আছে না? জি। উপরে আর কি যা যা দিচ্ছেন ওইগুলো এখানে দিয়ে দিবেন আর কি। ফ্লাওয়ার ডিজাইন দিচ্ছেন না একটু আগে? না দেখা নেই তো। বুঝে নিছে, ফ্লায়ার ডিজাইন দেখে নিচে আছে, করা আছে তো মনে হয়, দেখছেন? আচ্ছা এটা। জি। আচ্ছা সমস্যা নেই। এরপর নিচে আরও কি কি আছে? সেগুলো দুটো হয়ে যেত, একটা দিয়ে দিই। হুম, জি। দেন আরও, আরও যা যা আছে আপনি এক্সপার্ট, উপরে আপনি ডিসক্রিপশনে দিচ্ছেন না, ওইগুলো এখানে সার্চ সার্চ দিয়ে দিবেন। আরও কি কি আছে দেন, একটা একটা করে সব অ্যাড করে দেন। ওইখানে যেগুলো ছিল সব বুঝে যাদের আসছি। যাদের 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 আইডি এরকম ফুল কমপ্লিট করা নাই, এভাবে এটা দেখে রাখেন, এগুলো কমপ্লিট করবেন, এইগুলো ছাড়া কিন্তু আপনার কাজ আসবে না আইডিতে। আর আমরা আগামী দিন, আগামীকাল আপনাদের গিগ কীভাবে রিসার্চ করতে হয়, কীভাবে গিগ তৈরি করতে হয়, কীভাবে গিগ এসইও করতে হয়, সব শেখাই দেবো। আপনি যেহেতু সময় কম, আপনারা কয় ঘন্টা করে ক্লাস করেন প্রতিদিন, দিনে? দিনে 2 ঘন্টা। 2 ঘন্টা। আর আমরা ক্লাস করতে 4 ঘন্টা করে প্রতিদিন। প্রতিদিন কি আমরা তিন আমাদের দিন তো সব 3 দিন ক্লাস করছি, চার আমাদের ঘন্টা করে আমাদের প্রতিদিন, না তো 3 দিন। আমাদেরও তো সব 3 দিন ছিল 4 ঘন্টা করে, পরে হচ্ছে ডেইলি বেস করে দিল 2 ঘন্টা করে। তো আচ্ছা, এই 4 ঘন্টা আর কি ওকে ভাই, এইগুলো অনেকক্ষণ আপনি পরে আবার কন্টিনিউ। অ্যাড করতে পারবেন, বুঝছেন? ওই ওই জি। ব্যানার, ওই ব্যানারও তো আপনারা করেন তাই না? জি। এগুলো আপাতত থাকে, এগুলো আরো পরে অ্যাড করতে পারবেন, নিচে আসেন।
ওই যে এডুকেশন লেভেল, এডুকেশনে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি দিয়ে দিবেন। আপনার এখানে তো, আপনার কি এখানে যখন আইডি খুলছেন ডেট অফ বার্থ চাইছে? না, চাইনি তো। চাই নাই, তাহলে আপনি একটু একটু পিছনে দিয়ে দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আপনি যদি 2000 সালেও দেন, 99 সালে দিতে পারেন, বাংলাদেশ সিলেক্ট করেন আগে। হ্যাঁ, নিচে ভার্সিটি এগুলো কি সিলেক্ট করেন, লেখেন ঢাকা ইউনিভার্সিটি লিখে দেন, সমস্যা নেই। এত? পড়েন কিসে, আপনি কিসে পড়েন? হ্যালো। হ্যাঁ, আপনি কিসে পড়াশোনা করেন? আচ্ছা, আমি আসলে বঙ্গবন্ধু ও তাহলে ওটা লেখেন, কৃষি ওটা লিখে দেন, আছি তাহলে তো ওটা আছে। গোপালগঞ্জে। বঙ্গবন্ধু কি, তাহলে লিখে দেন, সমস্যা কি, ওটা তো আছেই। মানে ভালো একটা কলেজের নাম দেওয়া লাগে আর কি, বুঝছেন? জি জি। এখানে আসতেছেন না। আসেন, আপনি তো এই করেন, ওইটাই লিখে দেন, ঢাকা ইউনিভার্সিটি লিখে দেন। কোন ইয়ারে পড়েন আপনি? অনার্স পড়েন না? জি, তাহলে দেন, সেকেন্ড ইয়ার আছে। ঢাকা ইউনিভার্সিটি লিখে দেন, দেন। হুম। এই দিয়ে দেন কি, আপনি কি এমবিএ না বিবিএ দিয়ে দেন, বিবিএ দিয়ে দেন, বিবিএ দিয়ে দেন, বিএ বিএ। আচ্ছা, এমবিএ নাই, বিএ নাই, না তো, বিবিএ নাই। বিএ দিয়ে দেন, বিএ দিয়ে দেন, তাই ব্যাচেলর অফ আর্টস। মেজর কিছু দিতে হবে মেজরে? হ্যাঁ, মেজর একটা সাবজেক্ট দিয়ে দেন। ওটা নিবে না, ওটা নিবে না। ওখানে আপনি এই করেন, এমবিএ দিয়ে দেন, এমবিএ দিয়ে দেন, এমবিএ দিয়ে পিএইচডি, পিএইচডি দিয়ে দিলে কি করতে বিএসসি দিয়ে পারে? দেন, তাহলে বিএসসি দিয়ে দেন, আপনি বিএসসি দেন ভাই, বিএসসি দিয়ে ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট দেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, কম্পিউটারিং ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ লেখেন, ওইভাবে না, বিপরীত তো নিয়ে ফুলটা আসে। লিখতে হবে, ফুলটা লিখতে হবে। ও আচ্ছা আচ্ছা। ইঞ্জিনিয়ারিং লেখেন, ইঞ্জিনিয়ার লেখেন, চলে আসবে না। এই যে নিচে ইঞ্জিনিয়ার নাকি ইঞ্জিনিয়ারিং বলেন তো কোনটা? ফুল টেরের ভাই, আপনি কি একেবারে তো বেসিক কম। আরে ইঞ্জিনিয়ার দেন, খালি খালি ইঞ্জিনিয়ারিং তখন কি? ভাই উনি তো ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ারিং পড়তেছে, সেটা আমরা বেসিক, বুঝছেন? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং হবে। ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, নিচে আসেন, ওটা নিবে না, এটা দেখছেন? নিয়ে জি। আমি বললাম যে এখানে আপনার ভ্যালিড একটা সাবজেক্ট দেন, আপনি ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টের অভাব আছে বলেন, লেখেন কম্পিউটার, লেখেন কম্পিউটার, কম্পিউটার লেখেন, ডিজাইনও আছে, আপনি ডিজাইনও দিতে পারেন। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ হয়েছে, শেষ। পাসিং ইয়ার দিয়ে দেন, 1999 সাল। তাই না? পাসিং ইয়ার দিয়ে দেন, আপনি 2000, এই 2000 ই করেন, এটা 2018, 2018 দেন, শেষ, অ্যাড দিয়ে দেন, অ্যাড। নিচে সার্টিফিকেশনে যান, সার্টিফিকেশনে যান, উপরে লেখেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, সরি গ্রাফিক্স গ্রাফিক ডিজাইন। ডিজাইন, সরি, ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন। এরপর নিচে লেখেন আইসিটি ডিভিশন, আইসিটি ডিভিশন। দুই হাজার হ্যাঁ, বিশ 2020 দিয়ে দেন,
2020 দেন এটা। ঠিক ভাই। উপরে আছে 2020 দেন, নিচে অ্যাড। জি ওকে, বিশ দিছে। এরপরে যান ডান পাশে যান, উপরে যান, উপরে জি যান, এখন দিছি তো। উপরে যান। এখন এখান থেকে ফ্রিল্যান্সার সিলেক্ট করেন, আমি ফ্রিল্যান্সার। নিচে লেখেন এখানে ওইটা ডিজাইনার না আর্কিটেকচার, ওইটাই হবে। দেন এটা ডিজাইনার আর্কিটেকচার। ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার, ওইটাই দিচ্ছেন। হ্যাঁ স্যার, এটাই আমি দেখলাম, ডিজাইনার আর্কিটেকচার। এটাও দেখলাম হচ্ছে ডিজাইনার আর্কিটেকচার দেওয়া। তারপরেও এটা মানে পুরাটা দেখলে ভালো হয় কি আছে। ডিজাইনার আর্কিটেকচার তো নেই মনে হইতেছে। আছে আছে আর্কিটেকচার, এই আছে একটা, আপনি ই করেন। ডিজাইনার না ভাই, ডিজাইন ডিজাইন, আপনি শুধু ভুল করে, আপনি এত ভুল করেন কেন আচ্ছা, আপনি? আপনি স্ক্রল করেন, স্ক্রল করে নিচে যান, তাই হবে। আচ্ছা, এত 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 দ্রুত না ভাই, আস্তে আস্তে। আচ্ছা উপর থেকে আসেন, উপর থেকে আসেন। আপনার এটা আর্কিটেকচার এন্ড ডিজাইন বা ডিজাইন এন্ড আর্কিটেকচার দুইটার একটা আছে। আচ্ছা, হয়। ডিজাইনে নেই, ডিজাইনে নেই, তাহলে আচ্ছা, আর্কিটেকচারে নেই। হ্যাঁ, এতে দেখেন। নিচে। ওই যে আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন, ওই যে আছে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ডিজাইন, দেখলাম আমি। ওটা দেন, শেষ। সেভ চেঞ্জে ক্লিক করেন। সেভ চেঞ্জ। জি হয়ে গেছে। সেভ হয়ে হয় গেছে নাই তো, ভাই। সেভ হয়েছে? সেভ হয় নাই তো এখনো। সেভ দেখাইছে? হ্যাঁ, জি চেঞ্জ সেভ। হয়েছে। এখন নিচে আসেন, নিচে আসেন। আপনার ক্লিক লাগে কেন আবার যাবো। বুঝলাম না, এখানে ক্লিক লাগলো কেন? এগুলো তো কোনো কিছু আসবে না। নিচে আসেন, এইটাতে আবার ওখানে চলে গেল। আরে নিচে আসেন আপনি, নিচে আসেন তো। আবার এখানে গেল, এসে নিচে আসেন, আমার এখানে তো স্টিল দেখাচ্ছে, বুঝলাম না। উপরে যান। ও, ক্রিয়েট গিগ লেখা, ডান পাশে লেখা আছে মাঝখানে, ক্রিয়েট গিগ, ক্রিয়েট এ নিউ গিগ, জি দেখছেন? জি। ক্লিক করেন, নিচে আসেন, কন্টিনিউ। স্যার গিগ তো রেডি নাই, হ্যাঁ। আচ্ছা, ওটা না, জাস্ট দেখাবো গিগ এখন করাই দিচ্ছি না, কন্টিনিউ। এখানে কন্টিনিউ দিব। হ্যাঁ দেন, হুম। নিচে আসেন, কন্টিনিউ। প্রথম গিগ দেওয়ার জন্যই শুধু এই যে এখানে, এখানে দেখেন এসে, এখানে ই করেন, আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম লিখে দেন। নিচে আসেন, আছে কিছু? ওই যে আপনি এখানে তো লেখা আছে ডিসক্রিপশন, নিচে আসেন আরো, কন্টিনিউ দেন, কন্টিনিউ। এরপরে এখানে ইওর অকুপেশন, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, এখান থেকে 5টা সিলেক্ট করতে পারবেন, 5টা সিলেক্ট করতে পারবেন যে কোনো। ঠিক আছে, 5টা সিলেক্ট করে টিক দেন। দেখেন তো আরো সিলেক্ট করা যায় কিনা, 5টার বেশি মনে হয় না হবে। না, পাঁচটা বেশি হবে না, দুইটা অথবা পাঁচটা। এখানে ব্যানার দিতে দিয়ে পারেন। দিছে, ওরা যে আপডেট করছে তো পারাইছে। চুজ 2 to 5 বেস্ট স্ক্রিন গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এখানে নিবে না ভাই, নেই না। আর নেবে না, নেবে না। নিচে আসেন, জি। নিচে আসেন, এগুলোতে অ্যাড করা আছে। আসেন নিচে,
প্রফেশনাল ওয়েবসাইট তো আপনার নাই, কন্টিনিউ দেন, কন্টিনিউ, দরকার নাই, এটা আপনার নাই। ও উপর থেকে ওই 5টার বেশি হয়ে গেছে মনে হয়। মেক শিওর ইউ না এডিট একটা ইয়ার, তো উপরে ইয়ার দেন 3 4 নাই, ঠিক আছে, উপরে ইয়ার 2020 2018 দেন, 2018 দেন, দিতে পারেন। নে হ্যাঁ 2020, 2017 দেন, তাহলে 3 বছর, আপনি 3 ইয়ার এক্সপিরিয়েন্স দিচ্ছেন না, তাহলে 17 দেন, 17। হুম 3 বছর। ওকে, এখন কন্টিনিউ দেন। এখানে আপনি দেখেন গুগল অ্যাকাউন্ট ভেরিফাইড করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, এগুলো সব ভেরিফাইড হয়েছে না? নিচে জি আসেন, ইউর প্রফেশনাল প্রেজেন্স, বিএনস টিএনস আপলোড করতে বলছে, বিএনস করা যায়, কি করতেন থাকলে এই তো করতেন, বিএনস তো নাই আপনার, জি না আমি কন্টিনিউ দেন। জি ফোন নাম্বার ভেরিফাই, ইমেল ভেরিফাই, এরপরে কন্টিনিউ দেন। নিচে আসেন, ক্রিয়েট এ গিগ, আমরা তো এখন গিগ বানাবো না, তাই না? আপনি জি গিগ তো এখন যেহেতু আমরা বানাবো না, তাহলে আপনি উপরে আপনার ডান পাশে ক্লিক করেন, উপরে ডান পাশে ক্লিক করেন, ওইখানে ক্লিক করেন, এখানে আপনার প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল ড্যাশবোর্ডে ক্লিক করেন, তাও হয়, সমস্যা নেই। এইগুলো আপনার ওই পাশে ড্যাশবোর্ডে ক্লিক করেন, ড্যাশবোর্ড ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করেন। হুম, এখানে আমরা আপনার কোনো গিগ দেওয়া হয়নি এখন পর্যন্ত। ইউর প্রোফাইল জি পিকচার, ইউর ইউর প্রোফাইল ইজ ইনকমপ্লিট, প্লিজ এডিট ইট, ইউ ক্যান স্টার্ট সেলিং ইন 5 মিনিট। ঠিক আছে, এটা পরে উপরে কি বলছে এডিটের, এখানে দিয়ে জানতো 1 নম্বরে কি এডিট করতে বলছে। স্টার্ট উপরে উপরে যান, উপরে ডান পাশে ক্লিক করেন, একটু উপরে ডান পাশে দেন, স্টার্ট সেলিং লেখা আছে, স্টার্ট সেলিং, ওইখানে না, স্টার্ট সেলিং, ওইখানে ক্লিক করেন। আপনি একজন সেলার, তাই না? এটা আমরা বাকিটুকু আমরা এখন আপনার আইডি খোলা হয়েছে, এখন বিকামে সেলারে ক্লিক করে দেন। এখানে এলো কন্টিনিউ আপনি গিগ তৈরি করতে হলে পরে এখানে কাজে লাগবে, এখানে আপাতত আমাদের দরকার নাই, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আপনি এটা আপনি যদি লগ আউট করে দেন, এটা কেটে দিয়ে নতুন করে ফাইবারে ঢোকেন, দুইটা পেজে কেটে দিয়ে নতুন করে ফাইবার ঢোকেন, আমরা গিগ আগামী দিন শেখাবো। ঢোকেন, এখন ফাইবারে লগ ইন করেন, ফাইবারে যান, যান, ঢোকেন, বারবার লিখতে হয় না ভাই, থাকেই। ওকে, আর আপনাদের সবার একটু সবাই করবেন কি, এই করবেন, এই ফাইবারের যে অ্যাপসটা সবাই ফোনে ডাউনলোড করে রাখবেন, সবার ফোনে এই ফাইবারের অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন এবং ফোনে অ্যাক্টিভ থাকবেন। অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটার কাছে থাকে না, তখন যদি আপনাকে একটা বায়ার নক দেয়, সেক্ষেত্রে আপনি কি সাথে সাথে ফোন থেকে যদি বায়ারকে রিপ্লাই দিতে পারেন, আপনি অর্ডারটা পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি অর্ডার আপনাকে দিছে, SMS দিছে, কিন্তু আপনি বাইরে রিপ্লাইটা দিতে পারেন না, সেক্ষেত্রে কী হবে বলেন তো? আপনার কাজটা হাতছাড়া হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন সবাই? ভাই কাজ শেষ হলে একটু কথা বলতাম। হ্যাঁ, কাজ শেষ। একটু বলি ভাই, এই যে আমি গিগটা ওপেন করলে, গিগের পেজে গেলে ইউর গিগ অ্যানালাইস্টিক আর ব্যাক, ভিউ ইউর impersonal clicks and order, you will be able to access your complete analytic and data source. মনে করেন এখানে আমার ছবি আসছে কিনা দেখি। সাপোজ আমি আমার এই ছবিটা
প্রোফাইল পিকচার দিতে চাইতেছি, আমি কি করব, আমার ছবিটা অনেক দিন আগের, আমি ছবিটা ফাইবারে প্রোফাইল পিকচার হিসেবে দিতে চাইতেছি। তো সেটা দিতে হলে আগে কী করতে হবে, আমার ছবিটা আমি সাইজ মতো আগে আবার কাজ করে নিতে হবে, সাইজ মতো পেইন্ট থেকে করে নিতে হবে। তো পেইন্ট থেকে আপনি যদি যান, দেখেন পেইন্ট থেকে আপনি করতে গেলে কত সোজা, আপনার তো উনি তো পেঁচাইলো এটা। আপনি কি করবেন, এই ছবিটা আপনি এখান থেকে সরাসরি ওপেন করেন, পেইন্টে যান, তো এখান থেকে আমি রিসাইজে যাবো, রিসাইজে গিয়ে বা এখান থেকে আমি আগে আগে একটু ক্রপ করে নেই, ক্রপ করে নিয়ে একটু কেটে নিলাম, সরি আপনার, আমি এখান থেকে একটু সাইজ করে কেটে নিলাম, আগে এটুকু আমি নিলাম। এইটুকু আমি নিলাম। এখন এটার আমি কি করব, রিসাইজ করবো, রিসাইজে গেলে পিক্সেলে ক্লিক করলাম, অবশ্যই এখান থেকে টিকটা উঠাই দিবেন। টিকটা উঠাই দিয়ে আমাদের সাইজ ছিল কত, 642, আর কত ছিল 549 না, 459 ও 459 বাই 682। 459 বাই 682, 459 বা উপরেরটা 682 আর 459, ওকে। দেওয়ার পরে এই যে দিলাম, আমার এটা সাইজ হয়ে গেছে। কিন্তু কি করতে হবে এখন, সেভ করব আমি, আমার এটা কিন্তু ছোটো হয় নাই, আমি তো আমি জুম কমানো, তাই আমার ছোটো দেখা যেতেছে, ঠিক আছে। এখন আমি এটা সেভ করব, সেভ অ্যাস জেপিজিতে, কি আপনার ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে আমি এখানে যে কোনো নাম টাম দিয়ে সেভ করলাম আর কি। আমি এখানে সেভ করে দিলাম। তো দেখেন এই ছবিটা আমার ডেস্কটপে আসছে। তো এখন এটাকে আমি যদি এসইও করতে চাই, এসইও করতে লাগিয়ে করতে হবে এই ছবিটার ডিটেলে, এই ছবিটার এই আমার ফাইবারে যেতে হবে। ফাইবারে কী করবো, যাব, ফাইবারে যাওয়ার পরে আমার ফাইবারের ইউজার নেমটা কী আছে দেখেন, ফাইবারে আমার কি আছে, ফাইবারে আমার ইউজার নেমটা কী আছে সেটা দেখতে হবে। ফাইবার ইউজার নেমটা আমার রাসেল ব্যাপারে বিডি দেয়া। তো আপনি কি করবেন, এইখানে এটা এডিট করে এটা কি করবেন, ব্যাপারে বিডি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই ছবিটারে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে ডিটেলে যাবেন, ডিটেলে গিয়ে এই ছবিটা নিচে দেখেন আছে রিমুভ প্রপার্টিজ অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, এটার এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে সিলেক্ট অল দিয়ে এখান থেকে এই যে ওকে সব কি করবেন, রিমুভ করে দিবেন। তো দরকার হলে এটা 2বার করবেন, করার পরে এই যে আমি তো প্রোফাইল পিকচারের এইটা দিচ্ছেন আপনি, আমি দিচ্ছি এটা, তো আমার এখানে আমি নামটা আমার একটু কপি করি, এটা দরকার হবে। এরপর আবার যাবেন ডিটেলে যাওয়ার পরে আবার এখানে সে টাইটেলে কি করব, এটা সাবজেক্ট এইটাই। এরপরে এখানে কি করবেন, এইখানে দেখেন এই যে এখানে 5 স্টার রেটিং দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার এই যে অথর নেমে কী করবেন, এই নামটা দিয়ে দেবেন। এরপরে আপনার কপিরাইটেও আপনার নাম দিয়ে দেবেন, এই ফাইবারের প্রোফাইল নেম, ঠিক আছে। এরপরে ক্যামেরা মেকার এগুলো আপনার দেওয়ার দরকার নাই, এগুলো অন্য কাজের জন্য। ক্যামেরা মেকার আপনি আপনার নাম দিতে পারেন, ঠিক আছে, ক্যামেরার দরকার নেই তথ্য। এখানে আরও কিছু তথ্য আছে যেগুলো আমাদের আপাতত এখানে দরকার নেই। এখানে কী করবেন, অ্যাপ্লাই দিবেন, ওকে। এরপরে কী করবেন, আপনি যখন ফাইবার অ্যাকাউন্টে ছবিটা আপলোড দেবেন, এখন ফাইবার অ্যাকাউন্টে আপনি এটা কী করবেন, হিসাবে অ্যাড করবেন, বুঝতে পারছেন। এলে একটা ছবি এসইও করা, তো আমরা যখন গিগ দিব তখন করে এসইও আবার আলাদা, তখন আমরা কীভাবে এসইও করবো সেটা আমরা দেখাই দেবো। তো আমি আপনাদের বলছি ভাই যে একটু ধৈর্য ধরে থাকতে হবে। কালকে দেখেন ওনারা করছে, আজকে কিন্তু আসে নাই, কারণ কেন, ওনারা ধৈর্য হারা হয়ে গেছে। কিন্তু মূল বিষয় আপনি দেখেন, এই যে এতখানি কাজ একদিনে কি দেখানো সম্ভব, আপনি নিজেরাই বলেন। 2 ঘন্টা ক্লাস দেখানো সম্ভব? ভাই আপনার প্রোফাইলটা, হ্যাঁ
আসলে ভাই আপনার প্রোফাইলটা দেখি একটু। আমার প্রোফাইলে কিছু এই নাই। যে না, এই যে এন এ দেওয়া কেন ভাই দেখি, কোথায়? উপর উপর ছবির ও নিচে এই যে এটা এটা স্টারে এখানে না একটা, তো, আপনি যে ইসে যান এখান থেকে, আপনার ইসে গেলে পরে তো। এটা কি আপনার রিভিউ নাকি নাকি এই স্টার? আমি ফাইবারে কোনো কাজ করি না, আমি কাজ করছি আপওয়ার্কে। ভাই এই স্টারটা কি ভাই? ওইটা হলো স্টার দিলে আপনি যখন কাজ করবেন, কাজের পরে আপনার আসবে রিভিউ আর কি। আর আপনারা কি জানেন ফাইবারে পরীক্ষা দিতে হয়, এটা কি জানেন? ভাই এটা ফাইবারে বলে গ্রাফিক্স ডিজাইন। ফাইবারে আপনি একটা বা দুইটা গিগ দেওয়ার পরে, একটা বা দুইটা গিগ দেওয়ার পরে ফাইবার থেকে পরীক্ষা আসবে, আপনাকে পরীক্ষা দিতে বলবে। আপনাকে 40 মিনিট টাইম থেকে 40টা এমসিকিউ দিবে, সেটা আপনি কি করতে হবে, আপনার পাস করতে হবে পরীক্ষা দিয়ে, না হলে কিন্তু আপনি গিগ, আর আপনি এখন 7টা গিগ পাবলিশ করতে পারবেন, 2টা গিগ পাবলিশ করতে পারবেন, পরীক্ষা পাস করলে আরও 5টা গিগ পাবলিশ করতে পারবেন, টোটাল 7টা গিগ দিতে পারবেন। 5টা করলে কিন্তু দিতে পারবেন না। আর সব আসে কি আপনার মোটামুটি দেখা যায় কি আপনার যে ক্লিস্তবুল আনস্তবুলের নাম শুনছেন না, ওই বই থেকে কোশ্চেনগুলো আসে। এক্সাম কি একবারই দিতে হবে? একবারে ফেল গেলে পরে আবার 1 সপ্তাহ পরে টাইম দেয়। আচ্ছা, পাস করলে তো একবারই, তাই না? হ্যাঁ, সাবজেক্ট কি থাকে মানে এক্সামের সাবজেক্ট কি থাকে? ইংলিশ ইংলিশ সবই। না মানে ইংলিশ তো কি ডিজাইনের উপরে নাকি না ওদের না, পার্সোনাল জেনারেল স্টাইল? ইংলিশ, জেনারেল ইংলিশ, বুঝছেন? এখন দেখেন আপনাদের যে কাজগুলো, এত কাজ আপনারা এখন বাজাই যে যাই বলুক, একদিনে ভাই দেখানো সম্ভব না। আমি দেখেন এখন দেখেন, এখন আমরা কি আরেকদিন যদি গিগ তৈরি করা শিখাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজটা কি শেষ হয়ে যাইতেছে।